আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে যে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে, সেহেতু দোকানের মুরগিগুলো তাড়াতাড়ি করে বিক্রি করছে। তো আজকে আমার দোকান মুরগি আনতে গিয়েছিল, তো মুরগিটা এখন আনলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালী মুরগি। তো গতকালকে খেয়েছিলাম যে ব্রয়লার, আর আজকে হচ্ছে সোনালি, কারণ সোনালি মুরগিও খেতে আমার অনেক মন চাইছে, সেই জন্য সোনালি মুরগি আনতে পাঠালাম। তো অবশ্য মানুষের একটা কথা যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এখানে কী লিখেছি। মানুষের এক সেকেন্ডের ভরসা নেই, যে কোনো মুহূর্তে আপনার জীবন চলে যেতে পারে। তো একই অবস্থা হয়েছে মুরগিটারে, হয়তো একটু এখন ভালো আছে, একটু পরে তার দুনিয়া ছাড়তে হবে তাকে। তো এরকম হচ্ছে আজকে যে আমাদের পাশের মনটা সেজন্য খারাপ হয়ে গেলো যখন মুরগিটা আনছিল। তখন একটা গুড নিউজ না, একেবারে ব্যাড নিউজ। শুধু যে এক ব্যাড না, আসলে ভিতর থেকে একটা ধাক্কা চলে এসেছে। তো ধাক্কাটা হচ্ছে যে চুপচাপ ধাক্কাটা হলো যে আমাদের প্রতিবেশী হয়, উনি আমাদের স্কুলের টিচার। তো আজকে এরকম ঠিক হয়েছে যে আসলে আপনারা বুঝতে পারছেন যে এক সেকেন্ডও আমাদের জীবনে কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে আমাদের জীবনটা শেষ হয়ে যেতে পারে। সেরকম একটা হয়েছে যে একজন জ্যান্ত মানুষ, একেবারে সুস্থ সবল মানুষ, তারপরও তার এই মুহূর্তে একটা ব্যাড নিউজ শুনলাম, যেটা হচ্ছে যে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন। তো সাথে সাথেই নাকি তার মাথাটা একেবারে থেতলে গেছে, মগজ টগজ বের হয়ে গেছে। তো শুনে মনটা খারাপ হয়ে গেলো। তারপরে তিনি আমাদের প্রতিবেশী, আমাদের স্কুলের টিচার, সেই জন্য মনটা একেবারে ভেঙে গেছে। যতক্ষণ থেকে শুনলাম ততক্ষণ থেকে যে মানুষের জীবন এই আছে এই নেই, হয়তো বা আমি এখানে দাঁড়িয়ে আছি, হয়তো বা এখান থেকে নড়তেও পারবো না, এরকমই একটা বিষয়। তো আপনারা যারা বেঁচে আছেন তারা হয়তো বা ভাববেন না যে আমরা সারা জীবন বেঁচে থাকবো, কারণ যে এক সেকেন্ড হলো কারো জীবনে ভরসা নেই। এই যে দেখতে পাচ্ছেন যে মুরগিটা এই মুহূর্তে শেষ হয়ে যাবে, তার জীবনেরও ভরসা নেই। সেও জানতো না যে আমাকে এভাবে শেষ করে দেওয়া হবে। আর আমরা তো এরকমই যে কোনো মুহূর্তে এক সেকেন্ডেরও ভরসা থাকবে না আমাদের জীবনে, যে কোনো মুহূর্তে আমাদের জীবনের শেষ সমাপ্তি চলে আসতে পারে। সেই জন্য তো মনটা এত পরিমাণে খারাপ হয়েছে। যিনি স্কুল যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে, একেবারে দুইটা ট্রাক পাশাপাশি, কারণ একটা ট্রাকে ধাক্কা লেগে উনি পড়ে গিয়েছিলেন, আর পিছনের ট্রাকটা এসে একেবারে পিষে দিয়েছে। তো সেই জন্য মনটা অনেক খারাপ। তো মনটা খারাপ করে আমি মুরগিটা, দেখতে পাচ্ছেন যে লোমগুলো এমনি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানি গরম করে ছাড়াতে পারেন, তো আমি এমনি ছাড়িয়ে নিচ্ছি। তো আসলে একটা হলো যে আমি বাইরে বসে আছি আর মনটা অনেক খারাপ, যে হয়তো বা এরকম একটা দুর্ঘটনা, সেটা শুধু দুর্ঘটনা না, একেবারে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তো আমার জীবনেও ঘটতে পারতো এরকম একটা বিষয়। মনটা একেবারে খারাপ হয়ে গেছে। আর একটু আমাদের প্রতিবেশী, তো সবাই একটু দূরে, যেহেতু ওনার স্কুল, সেহেতু গেছে সবাই দেখতে আমাদের এখানকার। তো আমরা তো মহিলা মানুষ যেতে পারবো না, সেই জন্য তার যখন বাড়িতে লাশ নিয়ে আসবে তখন যাব। তারপরে আমি যাবো কিনা ঠিক নেই, কারণ যে এরকম মর্মান্তিক দুর্ঘটনা। তারপরে শুনলাম যে মাথাটা একেবারে থেতলে চোখ বের হয়ে গেছে, মগজ একদিকে বের হয়ে গেছে, কান একেবারে পুরো অবস্থা খারাপ, কারণ যে পুরো প্রেশারটা তার মাথার উপরেই পড়েছে। শুনলাম যে নাকি তার শরীরে কোনো অংশই ক্ষতি হয়নি, কারণ যে যখনই তার মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে তখনই মাথাটা তার রোডের উপরে পড়ে এবং দেহটা নিচে পড়ে। তো সেজন্য আবার আরেকটা গাড়ি যখন এসে চাপা দেয় তখন কিন্তু একেবারে মাথায় চাপ দেয় আর পুরো প্রেশারটা মাথার উপর দিয়ে যায়, কিন্তু শরীরের কোনো অংশ নাকি ক্ষতি হয়নি শুনছি, কারণ যারা দেখতে গেছে তারা এসে বলছে। তো আমার এখন আমি শুনতে আমার মানে কেমন জানি একটা শরীরে হয়ে গেছে। তো প্রথমেই বলতে থাকি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কী হবে যে আমি নতুন নতুন ভিডিওগুলো যখন ছাড়বো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে মন খারাপ করে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাবান্না আমার ভালো লাগছে না আজকে। যেহেতু আমাদের প্রতিবেশী হয়, তারপরে এত বড় একটা দুর্ঘটনা, সেজন্য মনটা এত পরিমাণে খারাপ হয়েছে যে বলার কথা না। তারপরেও গতকালকে আমি অনেক অসুস্থ ছিলাম, সেজন্য কোনো ভিডিও দিতে পারিনি। এত পরিমাণে অসুস্থ ছিলাম যে বিছানা ছেড়ে দাঁড়ানোর মতো শক্তি ছিল না আমার। তো অবশ্যই কি করব আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। যে মানুষের শরীর হচ্ছে কারেন্টের মতো, এই বাচ্চা আবারই হঠাৎ করে চলে যায়, কারণ যে মানুষ
সারা জীবন বেঁচে থাকতে আসে না দুনিয়াতে, তার একদিন চলে যেতে হবে। তারপরও নিজের যা হবে হবে। যখন আশেপাশের কোনো কথা শুনতে হয়, শুনতে যখন পাই, কোনো খারাপ দুঃসংবাদ যখন আমরা পাই, তখন অবশ্যই আমাদের মনটা খারাপ হয়ে যায়, মনটা ভেঙে যায় যে আল্লাহ, আমরাও জানি কখন এভাবে চলে যাব। তো অবশ্যই সেজন্য অনেক টেনশন হয়, তখন অনেক ভয় ভয় লাগে একটা ব্যাপার। তো আমারও ঠিক সেরকমই হয়েছে। আমার অবশ্য ভালো লাগছে না যে কেন এরকমটা হলো, তারপরে কে কেন যেরকম হলো, আমার সাথে ঘটতে পারতো এরকম একটা বিভিন্ন বিষয়। তারপরে গতকালকে আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম যে বিছানা ছাড়ার মতো আর দাঁড়াতে পারছিলাম না বিছানা ছেড়ে। তো কালকেও এরকম আমার হয়েছিল, কালকে অনেক ভয় লাগছিলো আমার যে জানি না আজকে হয়তো আমি শেষ নাকি। যখন একটা মানুষ অসুস্থ হয় তখনই বুঝতে পারবেন যে মনে মনে হবে যে আজকে মনে হয় আমার দুনিয়াদারি শেষ। তো এরকম আমারও মনে হয়েছিল কালকে, আর কালকে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আর আজকে এরকম একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।